আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষাটা দিয়েছো তোমাদের জন্য একটা আপডেট নিউজ নিয়ে এসেছি যে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টদের একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তোমাদের মনের মধ্যে যে আসলে এমসিকিউ আমি কত নাম্বার পেলে কারেক্ট কয়টা এমসিকিউ হলে আমি পাস করতে পারবো। সেই যে কোয়েশ্চেনটা তোমাদের অনেকের মধ্যে আছে সেই কোয়েশ্চেনটাই তোমাদেরকে ভেঙে দিব অ্যাকচুয়ালি। তুমি ৩০টা ভিত্তিক যেহেতু পরীক্ষা হয়েছে, এমসিকিউ ৩০টা হয়েছে, ৩০টার মধ্যে ৩.০৩ দ্বারা যদি তুমি ভাগ দাও তাহলে আসতেছে ৯.৯ পয়েন্ট তোমাকে পেতে হবে। আই মিন তুমি যদি এখানে ৯ পয়েন্ট পাও তাহলে তুমি পাস করে যাবা। এটা হচ্ছে একদম কারেক্ট হিসাব, ঠিক আছে? ৯ পয়েন্ট বলতে গেলে ৯টা এমসিকিউ যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি পাস করে যাবা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি ৮ পেয়েছি, আমি ৭ পেয়েছি, আমি ৬ পেয়েছি, আমি কি পাস করতে পারবো কিনা? এরকম প্রশ্ন অনেকেই করতেছো। তো তাদের জন্য আমার যে উত্তরটা থাকছে বা সলিউশনটা থাকছে, তোমরা যদি এখানে ৮ পেয়ে থাকো, অনেক স্টুডেন্ট আছে যে ৮ পেয়েছে, সেই জায়গাটায় কিভাবে তুমি পাস করতে পারবা সেটা আমি তোমাদেরকে বলি। যে যেহেতু তুমি যদি সিকিউ এবং এমসিকিউ পরীক্ষা হয়েছে, সেই জায়গাটায় সিকিউ যদি তুমি আ আ ভালো একটা নাম্বার তুমি যদি গেইন করতে পারো, ভালো একটা নাম্বার যদি তুমি অর্জন করতে পারো, ধরো ৭০ নাম্বারের পরীক্ষা হয়েছে, ৭ টা সৃজনশীল ছিল, ৭০ নাম্বারের পরীক্ষা, সেই জায়গাটায় তুমি যদি ৬০ নাম্বার পাও, ৫০-৬০ নাম্বার যদি তুমি পাও, আই মিন সিকিউ যদি তুমি ভালো করো তাহলে এমসিকিউ যদি তুমি ১ নাম্বারের জন্য ফেলও করো, সেই জায়গাটা একটু কনসিডার করা হবে। তোমাদেরকে নিয়ে একটু বিবেচনা করা হবে। তারপর কিন্তু তোমরা অনেকে জানো যে পরীক্ষক খাতাটা এভাবেই দেখে যে সিকিউ এবং এমসিকিউ এর ২ টা মিক্সড করে তারপর সেই রেজাল্টটা পাবলিশ করে, ঠিক আছে? তো সেই জায়গাটায় তো কিন্তু আলাদা আলাদা পাস করতে হবে, সিকিউ আলাদা, এমসিকিউ আলাদা। সো তোমরা যদি একটু সিকিউ ভালো করতে পারো তাহলে এমসিকিউ তোমরা যদি ১ নাম্বারের জন্য ফেল করো, আই মিন যদি ৮টা কারেক্ট হয় তোমাদের সঠিক উত্তর বা নৈর্ব্যক্তিক উত্তর বা এমসিকিউ প্রশ্ন, তাহলে ৮টা কারেক্ট হলে সেই জায়গাটায় ১টা নাম্বার কনসিডার করা হতে পারে তুমি যদি সিকিউ ভালো করতে পারো, ঠিক আছে? এই ছিল সর্বশেষ আপডেট পরীক্ষক থেকে, এটা আমরা জানতে পেরেছি। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী আপডেট কোনো নিউজ আপলোড করার সাথে সাথে তোমাদের সামনে নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের ভিডিও নিচে করতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব বা ভিডিও আকারে তোমাদেরকে সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।